আসসালামু আলাইকুম। আমি তাসমিম আলম কৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। বর্তমানে কাজ করছি সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি ট্রেইনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে। আপনারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি একটু সবার সাথে শেয়ার করে দিবেন, এবং যাতে আমরা সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি সবাই বলবেন। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে যে আমার বাচ্চাকে বাসায় কিভাবে কিছু চাইতে শিখাবো অথবা রিকোয়েস্ট করা শিখাবো, সেটা নিয়ে আমরা আজকে একটু ডিটেইল আলোচনা করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যে এবিএ থেরাপিতে আমরা কিভাবে একটা বাচ্চাকে রিকোয়েস্টিং শিখিয়ে থাকি, এটা নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলবো। যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, এবং ঠিক মতো কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু সবাই বলবেন। আচ্ছা, অনেক শুনতে হয় প্যারেন্টদের কাছে বা আশেপাশে যারা আছেন তারা অনেকেই বলেন যে আমার বাচ্চা আসলে কথা বলতে পারে, কিন্তু যখন ওর কিছু দরকার তখন ও আসলে নিজ থেকে ঠিক মতো চাইতে পারে না। বা দেখা যায় যে আমরা বুঝতে পারছি যে ওর ক্ষুধা লেগেছে, কিন্তু ও বলতে পারছে না যে আমি খাবো, আমাকে খাবার দাও। বা ওর হয়তো বা পেন্সিলটা ভেঙে গেছে, পেন্সিলটা শার্প করতে হবে, কিন্তু ও হয়তো বা নিজ থেকে জিনিসটা চাইতে পারছে না বা বলতে পারছে না। তো প্রথমেই আসি যে রিকোয়েস্টিং কি বা অনুরোধ করাটা কি, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। অনুরোধ করা মানে হচ্ছে নিজের চাহিদাটা প্রয়োজন অনুযায়ী প্রকাশ করা। রিকোয়েস্টিং হচ্ছে এবিএ থেরাপির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং এটা হচ্ছে ফার্স্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, স্পেশালি এই ধরনের শিশুদের জন্য যে সকল বাচ্চাদের লিমিটেড অথবা ভার্বাল কমিউনিকেশনটা একটু পিছিয়ে আছে বা ডেভেলপমেন্টালি ডিলে আছে। অনেক সময় আমরা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা বা এডিএইচডি বাচ্চাদের মধ্যেও এই ধরনের জিনিস দেখে থাকি যে নিজের যে জিনিসটা দরকার সেটা সাধারণত দেখা যায় যে আমরা ঠিক মতো চাইতে পারি না বা নিজের জিনিসটা প্রকাশ করতে পারি না। সো এটাকে আমরা আসলে বলছি রিকোয়েস্টিং। তো আবার অনেকে বলে থাকেন যে আমার বাচ্চা তো আসলে কথা বলতে পারে না, তো সেক্ষেত্রে আমরা ওকে আসলে কিভাবে রিকোয়েস্টিংটা শেখাবো, তো সেটা নিয়েও আমরা আজকে আসলে কথা বলবো। আপনারা যারা লাইভটা দেখছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এবং কাইন্ডলি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং আজকের লাইভ নিয়ে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে যে বাচ্চাকে রিকোয়েস্টিং কিভাবে শেখানো যায়, এবিএ থেরাপিতে আমরা রিকোয়েস্টিংটা কিভাবে শিখিয়ে থাকি, এবং বাসায় প্যারেন্টসরা কিভাবে রিকোয়েস্ট নিয়ে কাজ করতে পারেন, সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো আজকে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে রিকোয়েস্টিং হচ্ছে আমাদের সবার জন্য ফার্স্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্কিল। এবং একটু খেয়াল করে দেখলে দেখবেন যে সকল বাচ্চারা একটু পিছিয়ে আছে ওরা সাধারণত যে কোনো বিহেভিয়ার কিন্তু একটা কমিউনিকেশন। দেখা যাচ্ছে যে আমি কোনো কিছু না বলতে চাচ্ছি কিন্তু আমি না বলতে পারছি না, তখন দেখা যায় কি আমি হয়তো বা জোরে 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 চিৎকার করছি। তো এই যে দেখেন, এটাও কিন্তু একটা কমিউনিকেশন। আমার কোনো একটা কিছু